প্রতি বছর 23শে মার্চ ভারতে কোন দিবসটি শহীদ দিবস হিসাবে পালিত হয়? ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রয়াণ দিবস। মানে 23শে মার্চ ভারতে শহীদ দিবস হিসেবে পালিত হয় ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রয়াণ দিবসে। 1931 সালের এই দিনে ব্রিটিশ সরকার লাহোর ষড়যন্ত্র মামলায় এই তিন মহান বিপ্লবীকে ফাঁসি দিয়েছিলেন। তাঁদের আত্মত্যাগকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি জনপ্রিয় করেছিলেন। ভারতের আরও একটি শহীদ দিবস 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে পালিত হয়। 2026 সালের বিশ্ব আবহাওয়া দিবস ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে এর থিম কী ছিল? জলবায়ু কার্যের অগ্রভাগে, অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। প্রতি বছর 23শে মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা WMO প্রতিষ্ঠার স্মরণে এই দিনটি পালিত হয়। বর্তমান জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় প্রযুক্তির ব্যবহারের ওপর এবার জোর দেওয়া হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত ও কোন দেশের যৌথ নৌ মহড়া IMT ট্রিলাট 2026 শুরু হয়েছে? ভারত, মোজাম্বিক এবং তানজানিয়া। এটি একটি ত্রিপক্ষীয় নৌ মহড়া। ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা এবং জলদস্যু দমন অভিযানে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই মহড়া আয়োজিত হয়েছে। মোজাম্বিকের রাজধানী মাপুতো এবং তানজানিয়ার রাজধানী দোদোমা ভারতের হয়ে এই মহড়ায় INS তীর অংশ নিয়েছে। সম্প্রতি কোন রাজ্য সরকার ইন্দিরাম্মা ফ্যামিলি লাইফ ইন্স্যুরেন্স স্কিম চালু করেছে? তেলেঙ্গানা। নিম্নবিত্ত পরিবারের প্রধানের মৃত্যু হলে আর্থিক সুরক্ষা প্রদানের জন্য রাজ্য সরকার এই জীবন বীমা প্রকল্পটি শুরু করেছে। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন রেভান্থ রেড্ডি। হায়দ্রাবাদ এই রাজ্য রাজধানী, যা মুক্তার শহর নামে পরিচিত, সিটি অফ পার্লস নামে পরিচিত। ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য ডুরুক গ্যালপো কে পেয়েছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অসামান্য অবদানের জন্য ভুটান নরেন্দ্র মোদীকে এই সম্মানে ভূষিত করেছেন। তিনি প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান যিনি এই সম্মান পেলেন। ভুটানের রাজধানী থিম্পু এবং তাদের রাজাকে ড্রাগন কিং বলা হয়। ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ। 2026 সালের এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ খেতাব কে জয় করেছেন? পঙ্কজ আডবাণী। ফাইনালে তিনি ভারতেরই ব্রিজেশ দামানিকে পরাজিত করে টানা নবমবারের মতো এই শিরোপা জিতলেন। এটি তার সামগ্রিক 24তম আন্তর্জাতিক শিরোপা। পঙ্কজ আডবাণীকে ভারতের গোল্ডেন বয় বলা হয়। তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2006 এবং পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। বিলিয়ার্ডস ও স্নুকার উভয় ফরম্যাটেই তিনি বিশ্ব চ্যাম্পিয়ন। সম্প্রতি ভারত সরকার কোন রাজ্যে গুরু ঘাসিদাস ও তামির পিংলা টাইগার রিজার্ভ গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে? ছত্তিশগড়। এটি ভারতের 54তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র টাইগার রিজার্ভ হতে চলেছে। জীববৈচিত্র্য রক্ষা এবং বাঘের সংখ্যার বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছত্তিশগড় রাজ্যটি 2000 সালে মধ্যপ্রদেশ থেকে পৃথক হয়ে গঠিত হয়। এখানকার চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। বর্তমান মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণু দেও সাই। বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন রাষ্ট্র AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা আইন কার্যকর করার পথে এগোচ্ছে? ইউরোপীয় ইউনিয়ন। AI এর অপব্যবহার রোধ এবং স্বচ্ছতা বজায় রাখতে এই ঐতিহাসিক আইনটি আনা হয়েছে। এটি বিশ্বব্যাপী প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড তৈরি করবে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা 27টি দেশ।
এর সাধারণ মুদ্রা হলো ইউরো। 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে ভারত সরকারের কোন মন্ত্রক টিবি মুক্ত পঞ্চায়েত অভিযান জোরদার করেছে? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তৃণমূল স্তর থেকে যক্ষ্মা নির্মূল করতে গ্রাম পঞ্চায়েতগুলিকে সক্রিয় করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ। ভারতের 2025 সালের লক্ষ্যমাত্রা হল টিবি হারেগে দেশ জিতেঙ্গে। যক্ষ্মা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা ফুসফুসকে আক্রান্ত করে। বিসিজি টিকা এই রোগ প্রতিরোধে ব্যবহার করা হয়। 2026 সালের বিশ্ব জল দিবস উপলক্ষে কোন সংস্থা ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট 2026 প্রকাশ করেছে? ইউনেস্কো। প্রতি বছর 22শে মার্চ জল দিবসের রিপোর্টটি এই সংস্থা প্রকাশ করে, যা 24শে মার্চ নাগাদ বিভিন্ন দেশে জল সংকট মোকাবিলায় নীতি নির্ধারণে ব্যবহৃত হয়। এবারের রিপোর্টে জল এবং লিঙ্গ বৈষম্য দূর করার উপর জোর দেওয়া হয়েছে। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এর বর্তমান প্রধান হলেন অড্রে আজৌলে। ভারতের শান্তিনিকেতন এবং হয়সালা মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় সাম্প্রতিকতম সংযোজন। ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন? জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এই দুই প্রাক্তন আইএএস অফিসারকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছে। ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। ধারা 324 অনুযায়ী বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার। নির্বাচন কমিশনের সদর দপ্তর নতুন দিল্লির নির্বাচন সদনে অবস্থিত। 2026 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে কোথায় আয়োজিত হয়েছিল? ভারতের মুম্বাইতে। দীর্ঘ 28 বছর পর ভারত এই মর্যাদাপূর্ণ বিউটি পেজেন্ট হোস্ট করেছে। চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা 2026 সালের মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া 1966 সালে। এরপর ঐশ্বর্য রায়, ডায়না হেইডেন, যুক্তামুখী, প্রিয়াঙ্কা চোপড়া এবং মানসী চিল্লার এই খেতাব জিতেছিলেন। 24শে মার্চ কোন রাজ্য ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরির ঘোষণা করা হয়েছে? কর্ণাটকে। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে ভারতকে বিশ্বের হাব করে তুলতে কর্ণাটকের টুমাকুরুতে এই বিশাল প্রকল্প শুরু হচ্ছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সিদ্দারামাইয়া। ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস এই বেঙ্গালুরুতে অবস্থিত। এইখানে 3টি প্রশ্ন যেটি আগের দিনের যে ভিডিও ছিল সেখানে বলা হয়েছিল, তার উত্তরগুলো হলো: একটা, জল এবং লিঙ্গ। 2026 সালের বিশ্ব জল দিবসের মূল থিম ছিল জল এবং লিঙ্গ। 2026 সালে গণিতের মর্যাদাপূর্ণ অ্যাবেল পুরস্কার কে পেয়েছিল? মিশেল তালাগ্যান্ড। আর ভীম পেমেন্ট অ্যাপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? MS ধোনিকে। এবারে এটা হচ্ছে আজকের কারের প্রশ্ন। 2026 সালের বিশ্ব আবহাওয়া দিবসের মূল থিম কি ছিল? প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে কে ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অব দ্য ডুরুক গ্যালোপো পেয়েছেন? ভারত, মোজাম্বিক ও তানজানিয়ার মধ্যে আয়োজিত ত্রিপাক্ষিক নৌ মহড়াটির নাম কি? 3টি প্রশ্ন ভালো করে পড়ে তার যা আনসার হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আগামী ভিডিওতে এর উত্তর আমি দিয়ে দেবো। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।